হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিএন ব্লগ। তো আজকে যাব মেলায়, সেই জন্য গুছিয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমরা তো কোনো মেলা বাদ দিই না, কি বলবো, রোজই যাই, একটু ঘুরে আসি। তো এই যে সেজে গুজে সিম্পল আজকে একটু শাড়ি পরেছি, একটু ইচ্ছে হলো তো শাড়ি পরে এই যে, আর এই যে চুড়িটাও না নিয়ে নিয়েছি। দেখি যদি পাল্টে দেয় তো ভালো, আর যদি না দেয় তো গেল, আর কি করব। তো এই যে মেলার কাছে চলে এসেছি। এখনও আজকে না প্রচণ্ড ভিড় হয়েছিল, আর এখনও ওই যে এখানে অনেকে ওই যে খিচুড়ি প্রসাদ সবাই দেয়, তো এখনও সব দেওয়া ধোয়া চলছে। আর এদিকে তো ফাংশন হচ্ছে, রোজই হয়। এই যে দেখো শিব মন্দিরটা, তো আজকে এত ভিড় ছিল, আমরা হাঁটতে হাঁটতে এসেছি, বাইক নিয়ে আর আসিনি, কারণ কোথায় রাখবো, চারিদিকে শুধু জ্যাম। আর একটু দেরি করেই এসেছি ভিড়ের জন্য। রাস্তায় এত টোটো, অটো, চারিদিকে শুধু ভিড়। এখন তো তাও বাইরের লোক নেই, আমাদের লোকাল লোক, মানে বনগাঁ, কালীতলা, জোড়াই ব্রিজ এইসব জায়গার লোকজনই আছে, মানে অনেক দূর দূর থেকে লোক আসে, তো সেই সবগুলো এখন একটু কম আছে। তো এখানে গান চলছিল, আর আমরা এই যে আজকে আর ওই পাশ দিয়ে বেরোইনি, আমরা আজকে স্কুলের গেট দিয়েই ঢুকে গেছি মেলার ভিতরে। আর ওই যে মিকি মাউস, মিকি মাউস দেখলেই আমার এত ভালো লাগে, মনে হয় যে একটু উঠি, কিন্তু কেউ নিতে চায় না। উঠলে কি হয়, নিতে চায় না কেউ। আর এই পাশে সব খাবারের দোকান, আর মাঠে অনেক দোকান থাকে। মাঠের দোকান আর দেখানোই হলো না কাউকে, কারণ আমি যখন আসি মাঠের দোকান উঠে যায়। এই যে আজকে কিছু কিছু আছে, অন্য অন্য দিন ফাঁকা থাকে। এই যে খেলনার কিছু দোকান আছে, সানগ্লাস আছে, ওই পাশে আসনের দোকান আছে। তো এই যে চুড়িটা এখান থেকে একটু আগে ঢুকে ওই দিক থেকে ঘুরে আমি বলছি আমার চুড়িটা চেঞ্জ করে দাও, দেখো কি হয়েছে। তা দিল চেঞ্জ করে। ভাবছিলাম যে দেবে না, মেলার মধ্যে হয়তো নাও দিতে পারে, যে তুমি দেখে নিয়ে যাওনি কেন। আমি কানার মতো নিয়ে এসেছি, আমারই দোষ, আমি আর কী করবো। আমাকে যেটা দিয়ে দিয়েছে হাতের মাপ দিয়ে, আমি সেটা নিয়ে নিয়েছি, কী আর করবো। আর এইখানে কত সুন্দর সুন্দর কানের, কিন্তু দাম বেশি বলছে মেলার মাঠে বলে। বাজারে গেলে কিছু হলেও কম হয়। তারপরে এই যে বকতে বকতে চলে এসেছি, এই যে কাবলি খাবো। আগের যে কটা মেলা এসেছি, যে এইখানে এসেছি ওই দিক থেকে ঘুরে আসি, যে এইখানে আসি সেই এনার সে তুলপি তল্পা গুটিয়ে বাড়ি যাওয়ার সময় চলে আসে। তো তারপরে ওইখান থেকে চলে আসলাম ফুচকা খেতে। আর আমি যেখানে চুড়ি চেঞ্জ করছিলাম ওইখানে গিয়ে সোনালির সঙ্গে দেখা হয়ে গেল। তো ওটা আমার বান্ধবী, ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো তারপরের থেকে এই যে আমরা ঘুরছিলাম একটু একসঙ্গে। তো এই যে আচারের দোকান দেখেই তো জিভে জল চলে আসলো, চলে আসলাম এখানে, কুল নিলাম একটু। তারপরে তো একটু ঘোরাঘুরি করে কাকার সঙ্গে একটু দেখা করলাম, করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটু রাত হয়ে গেছে, কাকার ওইখানে গেছিলাম, বসে বসে একটু গল্প করলাম, সেই কারণে রাত হয়ে গেছে, আর বাড়িও চলে আসলাম। আর এদিকে শুয়ে পড়েছে আমার শ্বশুর শাশুড়ি, একটু গেট ঝাঁকাচ্ছিলাম, ভালো লাগছিল। তা ওর কাছে চাবি ছিল, আমি বলছি চাবি নিয়েছিস, চাবিটা দিয়ে। তো চাবি দিল। আমার এক হাতে সব খাবার দাবার আছে, আজকে কোনো জিনিসপত্র কিছু কিনিনি। তো শুধু খাবার দাবার কিনে নিয়ে এসেছি, রোজ রোজ শুধু জিনিসপত্র কিনি, তো এক হাত দিয়ে হচ্ছিল না, কি করব বুঝতে পারছিলাম না। তারপরে তো ওই খুলে দিল, ওই যে তালা মারছে আবার, আর এই যে সামনেরও গেটে তালা মারা।
ওই যে ওই ঘরে শুয়ে আছে আমার শ্বশুর শাশুড়ি। আর এই যে তালা মারা, তালাটা খুলবে তারপরে তাই ঘরে ঢুকবো। এই যে আমার হাতেই সব। লাইট, আমার ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছে। বাবা আঙুলটা আমার কেটে গেছে মনে হয়। তো চলো আজকের মতো ব্লগে এখানে শেষ করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি একটুখানি গুছিয়ে গেছিয়ে একটু রিলস টিলস করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।